সার্জিস হাসনাতকে ডেকেছিল সেনাবাহিনী, অথবা সার্জিস হাসনাত গিয়েছিল সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য গোপনীয় সাক্ষাৎ করতে। কেউ জানতো না, এনসিপির কোনো নেতাকর্মী বা বাংলাদেশের কেউ জানতো না তারা সেখানে গিয়েছে। কিন্তু সেখানে গিয়ে শুনেছে আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে নাকি প্রস্তাব দিয়েছে বলেছিল হাসনাত সাহেব, আর সেই জন্যই আমরা বিষয়টা জানতে পেরেছিলাম। সেই হাসনাত সেই সার্জিসকে বলেছিল, তোমরা আমার সন্তান সমতুল্য, সন্তানের সকল দায় দায়িত্ব পিতারই থাকে, সেক্ষেত্রে সেই সন্তানের বাবা হয়ে সন্তানের দায় দায়িত্ব নিয়েছে গোপালগঞ্জে বসে। আর এই সেনাবাহিনী বলেছিল, আগস্টের শুরুতে বলেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সময়ের সেই প্রধানমন্ত্রীকে বলেছিল সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যে আমরা দেশ রক্ষার্থে, দেশের জনগণের জীবন রক্ষার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে নিয়োজিত, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। কিন্তু আমরা আমাদের কাছে যে মরণঘাতী অস্ত্র আছে সেটা জনগণের বুকে আমরা ছুটতে পারবো না। সেই কথা বলেছিলেন এই সেনাবাহিনী সহ সকল বাহিনীরা। তো এখন গোপালগঞ্জের যুবক কিশোরদেরকে, ছাত্রদেরকে কিভাবে মরণঘাতী, তাদের বুকে মরণঘাতী এই অস্ত্র ব্যবহার করেছে, এমনকি এই পায়ের বুটের জুতো দিয়ে মাথা গলায় আঘাত করার পর তার দেহ থেকে জীবন আলাদা হয়, প্রাণ আলাদা হওয়া নিশ্চিত করার পর তাদেরকে কিভাবে ড্রেনে ছুঁড়ে দিল, সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী বলেছিল যে আমরা জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারবো না, আমরা জনগণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না, আমরা মরণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবো না, কারো কোনো ব্যক্তি বা কোনো জনগণের বুকে গুলি ছুড়তে পারবো না, সেই বক্তব্য আমরা শুনছিলাম 5ই আগস্টের পর এই বক্তব্য। এরপরে আমরা শুনেছি পুলিশের কাছে কোনো মরণঘাতী অস্ত্র থাকতে পারবে না। সেখানে এই পুলিশ এবং সেনাবাহিনীর যে পদক্ষেপ আমরা দেখেছি, শুনেছি যে এনসিপি তারা একটা পথ যাত্রা শুরু করেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। সেখানে তারা রংপুর, দিনাজপুর, বগুড়া, বরিশাল অনেক জায়গায় গিয়েছেন। সেখান থেকে হঠাৎ করে 15ই জুলাই তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, নাহিদ এবং সার্জিস, যে মার্চ টু গোপালগঞ্জ, এবং সেখানে অনেক কমেন্টস করা হয়েছে। অনেক সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা, কিংস পার্টিরা তারা বলেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের কবর গুঁড়িয়ে দেওয়া হবে, ড্যাশ ড্যাশ ভেঙে চুরমার করে দেওয়া হবে এই কথা, এবং আওয়ামী লীগ শেখ হাসিনার কবর নিশ্চিত করা হবে, এবং এই গোপালগঞ্জকে স্বাধীন করা হবে। সেই পরিপ্রেক্ষিতেই গোপালগঞ্জের লোকজন একটু মনে ক্ষুব্ধ ছিল। তারা প্রিপারেশন নিয়েছিল যদি এরকম কোনো অকারেন্স ঘটনা ঘটায় তাহলে প্রতিহত করবে। ঠিক তারা নানান ঘাত প্রতিঘাত, নানান বাধা অতিক্রম করে এনসিপির নেতারা যখন মঞ্চে উঠেই বক্তব্য দিচ্ছে যে মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, এই গোপালগঞ্জের মাটি, আকাশ, বাতাস সকলে শুনে রাখো, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। এরপরে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এই সার্জিস আলম যে সারা বাংলাদেশের এনসিপিরা তোমরা চলে আসো, এই গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে, আওয়ামী লীগের কবর দিতে হবে, মুজিববাদকে মুর্দাবাদ করতে হবে। এরপরে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির
মিডিয়ার বক্তব্যে শুনেছি আমরা প্রয়োজনে এই এই গোপালগঞ্জে যুদ্ধ করব, যুদ্ধ করে এই গোপালগঞ্জকে স্বাধীন করব, ফ্যাসিস্ট সরকারের দোসরদের নিষিদ্ধ ছাত্রলীগদেরকে নিস্তেজ করব, নিঃশেষ করব, বিলীন করে দেব। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই গোপালগঞ্জবাসীরা ক্ষিপ্ত হয়ে কৃষক, শ্রমিক, আবাল, বৃদ্ধা, যুবন, তরুণ, শিশু সকলে ঝাঁপিয়ে পড়েছিল। আর সেই ঝাঁপিয়ে পড়ার কারণে এই হাসনাত, এই সার্জিস সেনা প্রধানের সন্তান, যেহেতু সন্তান হিসেবে বাবার একটা দায়িত্ব আছে, সেই সন্তান হিসেবে বাবার দায়িত্ব থাকার কারণে তারা সন্তানকে রক্ষা করার জন্য প্রয়োজনে গোপালগঞ্জবাসীর সকল মানুষদেরকে জীবন দেহ থেকে জীবন আলাদা করলেও তারপরও তাদের সন্তানকে রক্ষা করা উচিত। সেই বাবার ভূমিকা পালন করেছিল সেনাপ্রধান, সেনাবাহিনী। আমরা প্রকাশ্যে দেখেছি সেনাবাহিনী বলেছে যে তোমরা সরাসরি গুলি ছোড়ো, আর সেই সৈনিকরা বলছে স্যার গুলি তো মারতে আসি, স্যার গুলি তো করতে আসি, স্যার স্যার লোকজন তো খালি মৃত্যুকে আলিঙ্গন করে সামনের দিকে আসছে। আর কমান্ডার তিনি বলছেন গুলি ছুটতে থাকো, গুলি ছুটতে থাকো। সেই গুলি ছোড়ার কারণেই আমরা দেখেছি এই গোপালগঞ্জের তরতাজা তরুণ ছাত্রদের জীবনের আলো নিভিয়ে দিয়েছে এই সেনাবাহিনী। যে জুন জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে জীবন বাঁচানোর তাগিদে যদি পুলিশ গুলি ছোড়ে আর সেই গুলি ছোড়ায় নিহত হয়েছে, সেজন্য যদি শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের আইনে তাকে যদি মামলা দেওয়া হয় এবং ফাঁসির এবং নিশ্চিত করার মিশন এবং ভিশন বাস্তবায়ন করা হয়, তাহলে এই গোপালগঞ্জ থেকে তরতাজা তরুণ ছাত্রদের জীবন ঝরালো সেনাবাহিনীর গুলিতে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কোনো বিচার হবে না? তিনি কি অপরাধী নাকি শেখ হাসিনাই অপরাধী? এখন সেটাই দেখার বিষয়। সেটার জন্যই এই যে সেনাবাহিনী সন্তান রক্ষা করার জন্য যে এই গোপালগঞ্জবাসীকে, সব গোপালগঞ্জবাসীর জীবন থেকে, দেহ থেকে জীবন আলাদা করার যে প্রস্তুতি নিয়েছিল, যদি জনগণ যদি আক্রোশভাবে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য আরও বেপরোয়া হয়ে পড়ত, তাহলে এই সেনাবাহিনী সকলকে দেহ থেকে জীবন আলাদা করত। কার নির্দেশে, কোন অদৃশ্য শক্তির বলেই সেনাবাহিনী এই তরুণ ছাত্রদের জীবনের আলো প্রদীপ নিভিয়ে দিল। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।